আমার আন্টি ঘটককে বলেছিল এই সমস্ত কথা যেন ছেলেরা না জানে, কেউ শয়তানি করে বিয়ে ভাঙার জন্য বলেছিল। তারপর রাত্রেবেলা আমাকে সমস্ত আত্মীয় স্বজনের সামনে অনেক বকাঝকা করলো সবাই। আমার যে বাবা কোনোদিন আমাকে একটা ফুলের টোকাও দেয়, সেই বাবাও আমার গায়ে হাত তুললো আর আমাকে অনেক গালাগালি করলো। আমার মনে হলো ওই সমস্ত ভাষা কোনো দেহ ব্যবসায়ী কেউ বলে না। আমার নানু মা আমাকে অনেক মারলো, অনেক বকাঝকা করলো। যাই হোক, তারপর অনেক চেষ্টা করলো আমার কাছ থেকে ওর নাম্বারটা নেওয়ার জন্য, কিন্তু আমি কিছুতেই তাদের ওর নাম্বারটা দিলাম না। আমি জানি ওর কথা জানতে পারলে ওর নামে মামলা দিবে, তারপরও ওর নামে জিডি করে রাখতে চেয়েছিল আমার পরিবার। আমার পরিবার এখনো জানতো না যে আমি ওর সাথে যোগাযোগ করেছি বা দেখা করেছি। এরপর হঠাৎ করে ও নানার নাম্বারে মেসেজ দেয়, তুমি কি ভালোভাবে বাড়িতে পৌঁছে গেছো? আর এটা আমার মামা দেখেছে। তারপর আর কি, এটা দেখার পর আমার উপর আরো অত্যাচার শুরু হলো। আন্টিদের বাসা থেকে আমাদের বাসায় নিয়ে গেল আমাকে। আমার মা ওকে ফোন দিয়ে অনেক বকাঝকা করলো, আমাকে ভুলে যাওয়ার কথা বললো, ওকে অনেক অপমান করেছে। আর এই সব কিছু আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম, আমার কিছুই করার ছিল না। যাই হোক, তারপর ছেলের বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলতেছে বিয়ের কিছুদিন একটু পিছিয়ে দিতে। তারা নাকি অনেক গয়না বানাতে দিয়েছে, তাদের নাকি টাকা কম পড়েছে, সেই কারণে আমার বাবাকে ফোন দিয়ে বলেছে একটু পিছিয়ে দিতে। আর আমার বাবা ভেবেছে আমি যে মেসেজটা দিয়েছি এই জন্য নাকি বিয়েটা ভেঙে দিতে চাচ্ছে। এসব ভেবে আমার বাবা স্ট্রোক করে। ডক্টর বলেছে বাবা যেন বেশি চিন্তা না করে। এরপর মা আমার পায়ে ধরে বলতেছে, মারে তুই আর কত জ্বালাবি, তোর বাপটাকে মারিস না, একটু শান্তি দে আমাদের। ওই ছেলেটার মধ্যে কি এমন আছে, ওকে তুই ভুলে যা, আমাদের একটু শান্তি দে। আমি তখন এক প্রকার বাধ্য হয়ে বাবা মার মুখের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি ওকে ভুলে যাব। তোমরা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছো আমি তাকেই বিয়ে করে নেব। আর এদিকে আমার নানু যে কত কবিরাজ ধরেছে, কত রকমের পানি পড়া, কত রকমের ফু যে আমাকে দিয়েছে তা হিসাবের বাহিরে। যাই হোক, আমি যতই মুখে বলে আমি তাকে ভুলে যাব, কিন্তু আমি কিছুতেই ওকে ভুলতে পারতেছি না। প্রতি নামাজে বসে ওকে চেয়েছি, সেজদায় পড়ে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি, ওকে মোনাজাতে চেয়েছি, তবে আল্লাহ আমার কথা শোনেনি। আমার বিয়ের আগের দিন সবাই যখন কাজে ব্যস্ত, তখন আমি অনেক কষ্টে একটা ফোন খুঁজে পাই, আর ফোনটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে ওকে মেসেজ দিই, আর মেসেজ দিয়ে ওকে বলি